রাহমাতুল্লাহ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সম্মানিত অভিভাবকবৃন্দ, সম্মানিত দর্শক, আল্লাহর এই দুনিয়ায় যে যেখান থেকে আজকের এই ভিডিওটি দেখতেছেন সবাইকে জানাই দৈনিক গণিত শিক্ষা এই চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা। আজকের এই ভিডিওতে সবাইকে স্বাগত। তো কেমন আছেন আপনারা? আশা করছি আল্লাহ তাআলার অশেষ রহমতে সবাই ভালো আছেন। তো চলেন আজকে ভিডিওটি শুরু করি। আজকে ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হয়ে যাচ্ছে। আজকে ভিডিও হচ্ছে যারা এবছর অর্থাৎ 2024-এ যারা এসএসসি পরীক্ষা দিয়েছে, অলরেডি 12 তারিখে তাদের রেজাল্ট প্রকাশ করবে, 11টার পরে তাদের রেজাল্ট প্রকাশ করবে। তো এই 12 তারিখে 11টার পরেই তোমরা তোমাদের রেজাল্ট ফলাফল দেখতে পারবে। তো তোমরা তোমাদের রেজাল্টটা কীভাবে দেখবে এই বিষয়ে আমার চ্যানেলের মধ্যে একটা ভিডিও আমি পাবলিশ করেছি। তোমরা কিভাবে খুব দ্রুত, ওই দিন তো সবাই ব্যস্ত থাকে, ওই দিন নেট ব্যাপক স্পিড থাকে, ব্যাপক অর্থাৎ স্লো থাকে, এই জন্যই সবাই ঢুকতে চায়। ওই সময় কিন্তু প্রত্যেকটা ওয়েবসাইট বিজি থাকে। তো তোমরা খুব দ্রুত কিভাবে তোমাদের রেজাল্টটা দেখবে এই বিষয় নিয়ে আমি একটা ভিডিও আপলোড করেছি। তোমরা দৈনিক গণিত শিক্ষা চ্যানেলটি ভিজিট করে সেখানে এই ভিডিওটা দেখে নেবে আশা করছি। আর ওইখানে ওই অ্যাপসটা ডাউনলোড করে তোমরা এসএসসি 24 রেজাল্ট এই অ্যাপটা ডাউনলোড করে তোমরা তোমাদের রেজাল্টটা ঘরে বসে প্রতিষ্ঠানে গিয়ে যে কোনো সহজ উপায় আর কি তুমি এই অ্যাপসের মাধ্যমে তোমরা দেখতে পারবে। আর সব প্রতিষ্ঠানে তোমাদের রেজাল্ট পাবলিশ করা হবে। তোমরা অবশ্যই তোমাদের প্রতিষ্ঠানের সাথে সংযোগ রাখবে, প্রতিষ্ঠানে যাবে, রেজাল্টের জন্য যাবে। আর তোমরা রেজাল্টটা কারো কাছে না করে তুমি নিজেই চেষ্টা করবে নিজের রেজাল্টটা নিজে দেখার জন্য। অনেক অন্যকে দিলে সেটা তো মিস্টেকও হতে পারে, তাই না? আচ্ছা, তোমার রেজাল্টটা তুমি দেখে নেবে। তো আমি আশা করছি যে তোমার রেজাল্টটা ভালো হবে ইনশাল্লাহ। আশা করছি ভালো ফলই আমরা প্রত্যাশা করছি। তো তোমার ভালো রেজাল্ট তোমার হয়েছে, তুমি ভালো রেজাল্ট করেছো। ওই রেজাল্টের দিনটার সম্পর্কে আমি কিছু কথা বলে নিয়েছি। রেজাল্টের দিন যে একটা পরিবেশটা তৈরি হয়, একটা ইমেজ, একটা অনুভূতি তৈরি হয়, স্টুডেন্টদের মধ্যে কিন্তু একটা অনেকটা মনের মধ্যে একটা আনন্দ কাজ করে, তাই না? রেজাল্টের দিন আবার যার পরীক্ষা একটু দু একটা সাবজেক্ট একটু এদিক সেদিক হয়েছে, ওর কিন্তু আবার একটু মনটা খারাপ থাকে, দোদুল্যমান থাকে, না জানি কি হয়, এরকম পরিস্থিতি কিন্তু থাকে। তো যাদের ওই দিন ওই মুহূর্তে কারো যে থাকে একটু ইমেজটা আনন্দপূর্ণ থাকে, যার পরীক্ষা সবগুলো ভালো হয়েছে, আর যার একটু সমস্যা হয়েছে ওদের মনটা যেন একটু ভার থাকে, শরীরটা যেন একটু ভার লাগে, তাই না? তো নো টেনশন, কোনো টেনশন করবে না, রেজাল্টটা দেখবে তুমি, ঠিক আছে? তুমি তোমার প্রতিষ্ঠানে গিয়ে আর যেভাবে তুমি রেজাল্টটা দেখবে। রেজাল্ট দেখার পর যদি তোমার রেজাল্টটা ভালো হয়, অনেক ভালো হয়েছে, তোমার A+ এসেছে বা এ এসেছে, তোমার রেজাল্টটা ভালো হয়েছে, তুমি পাস করেছো, এরকম একটা সুসংবাদ তুমি পেয়েছো। তো এই পাওয়ার পর মুহূর্তে স্টুডেন্টরা এদিক ওদিক যে গাইডলাইনটা আমি দিচ্ছি, যে তোমরা এই রেজাল্ট পাওয়ার পরে কিন্তু তোমাদের মধ্যে একটা বিশাল একটা আনন্দ কাজ করে। এই প্রথম একটা স্টেপ এসএসসি পাস করলে যে একটা ফিলিংস তোমার মধ্যে তৈরি হয়, সেটা কিন্তু অনেক স্পিড থাকে। সেটা তুমি অনেকে পাস করার পর বন্ধুবান্ধবের কাছে ছোটাছুটি করে, বা বন্ধুবান্ধবের বাইক নিয়ে এদিক সেদিক ছোটাছুটি করে, বা বন্ধুর বাইকের পিছনে উঠে ছোটাছুটি করে, অনেক সময় অনেক দুর্ঘটনা ঘটে, জীবন চলে যেতে পারে, ঠিক আছে? তো অতি আনন্দ করতে গিয়ে দেখা গেছে কি বিপদও আসতে পারে। তাই আমি বলবো, ভালো রেজাল্ট করেছো, ভালো, একটু স্থির হও, স্থির হয়ে তুমি একটু পরবর্তী স্টেপে আগানোর জন্য একটু চিন্তা করো। আবার অতিরিক্ত কিছু তুমি করতে যেও না, ঠিক আছে? তো কমিউনিকেশন করবে সবার সাথে, তোমার ভালো রেজাল্টটা শেয়ার করবে, যেন সেটা মানে থাকে, সেটা শালীনতার ভিতরে থাকে, যেন অতিরিক্ত না হয়, ঠিক আছে? এরকম আছে ভাইয়ের বাইক আছে, বাইক নিয়ে বন্ধুবান্ধব বাসায় ছুটাছুটি, বন্ধুবান্ধব দুইজন তিনজন করে পিছনে উঠে ছুটাছুটি, হ্যাঁ? তো এই ধরনের কোনো অশালীন বা কোনো দুর্ঘটনাময় কাজ যেন তোমাদের দ্বারা না হয়, এ ব্যাপারে তোমরা সতর্ক থাকবে আশা করছি। আর তোমরা পরবর্তীতে ভর্তি সংক্রান্ত বিষয়ে তোমরা একটু রিসার্চ করবে, কোথায় ভর্তি হবে, কোন গ্রুপ নিয়ে ভর্তি হবে, পরবর্তী প্রিপারেশন নিয়ে একটু ভাবতে থাকবে, ঠিক আছে? আর এই ব্যাপারে তোমাদের আমি গাইডলাইন দিব, পরবর্তীতে একটা আমি ভিডিও আপলোড করব এই বিষয়ে, যে তোমরা পরবর্তী ভর্তি বিষয়ে তোমরা অনেকেই আছে যে সায়েন্স নিয়ে পড়বে না আর্টস নিয়ে পড়বে না কমার্স নিয়ে পড়বে, কোন কলেজে ভর্তি হবে,
এই সমস্ত বিষয়ে একটা দুর্মূল্যমান থাকে। তো ওদের উদ্দেশ্যে আমি একটা গাইডলাইন ভিডিও তৈরি করব আশা করছি ইনশাল্লাহ। তো তোমরা যদি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত থাকো অবশ্যই ইনশাল্লাহ পেয়ে যাবে ভিডিওটি। আর যারা পাস করবে ইনশাল্লাহ তোমরা এই সবার সাথে এই খুশির খবরটা সবার সাথে শেয়ার করবে, আর সবাইকে একটু চেষ্টা করবে তোমার কাছে যারা আছে তাদেরকে একটু মিষ্টিমুখ করার জন্য। আর আরেকটা হচ্ছে যে যারা ফেল করবে, 1 সাবজেক্ট হোক, 2 সাবজেক্ট হোক, 3 সাবজেক্ট হোক, যারা ফেল করবে হঠাৎ তাদের রেজাল্ট যদি খারাপ হয় তাহলে তোমাদের কিন্তু এটা মন খারাপ করার কিছু নেই। পাস যেখানে আছে ফেল সেখানে পাশাপাশি থাকবে, ভালো মন্দ এই রাত দিন এটা থাকে, ঠিক আছে, আলো আধার থাকে, পাস ফেল থাকে। তো যদি তোমার বাই চান্স, আমি আশা করি না, যদি বাই চান্স তোমার রেজাল্ট খারাপ হয় তাহলে তুমি এটা হতাশ হবে না আর নার্ভাস ফিল করবে না। তুমি নিজেকে স্থির করবে, স্থির করে তুমি চিন্তা করবে যে দেখবে মার্কশিট দেখবে, ওয়েট করবে, মার্কশিট দেখবে, দেখা পর্যন্ত তুমি ওয়েট করবে এবং কোন সাবজেক্টটা তোমার খারাপ হয়েছে রেজাল্ট সেই সাবজেক্টটা তুমি জানবে। জানার পর তুমি একটা পদক্ষেপ নেবে যে এই সাবজেক্টে নিয়ে আমি ভালোভাবে পড়ে পরবর্তীতে আমি আবার পরীক্ষা দিয়ে আমি ভালো রেজাল্ট করবো ইনশাল্লাহ, এরকম একটা প্রতিজ্ঞা তুমি করবে। কিন্তু তুমি যে আমার রেজাল্ট খারাপ হলে আমি মানে এই করব সেই করব এটা সেটা নানান কিছু যেন তোমার দ্বারা না হয়, এটা হচ্ছে তোমার জন্য ক্ষতির কারণ হয়ে দাঁড়াবে। আর এটা হচ্ছে তোমরা পরবর্তীতে একটা রাখবে যে আমি সামনের বছর আরও ভালো করে পড়ি, পরীক্ষা দিই, আমি ভালো রেজাল্ট করে আমি আবার কলেজে ভর্তি হব, ঠিক আছে, এই ধরনের একটা মনোভাব নিজের ভিতরে রাখবে। আর এটা হচ্ছে যে অনেক অভিভাবক আছেন যারা, তাদের উদ্দেশ্যে বলবো, যারা অভিভাবক আছেন ওরা অনেক সময় বাচ্চাদের নিয়ে মানে পরীক্ষার্থীদের ছেলে মেয়ে নিয়ে অনেক আশার উপর আমরা আসলে থাকি, এটাই স্বাভাবিক আসলে যে বাচ্চাদের নিয়ে ছেলে মেয়েদের নিয়ে অনেক আশা করাটাই অভিভাবকদের স্বাভাবিক, এটা জেনারেলি করেই তারা। তো যারা ভালো রেজাল্ট করে তো ভালোই খুশি খবর, কিন্তু যারা একটু কম রেজাল্ট খারাপ করে তাদের সন্তানদেরকে আমরা কি অনেক সময় দেখা গেছে কি বেশি করে মানে তাদেরকে প্রেশার ক্রিয়েট করি, ধমক দেই, মারধর করি বা এটা সেটা নানান কিছু বাড়ি থেকে বের করে দেওয়া, গালিগালাজ করা এটা সেটা। তো এইগুলি যেন আশা করছি আমাদের সচেতন অভিভাবকের দ্বারা এই ধরনের কাজ আমি আশা করছি না এই ধরনের কাজ হবে। আপনার সন্তানকে সান্ত্বনা দেওয়াই আপনার কাজ। তো আপনার সন্তানকে আপনি সান্ত্বনা দিবেন, তাকে একটু বোঝাবেন, তাদেরকে ভয় দেখাবেন না, তাদেরকে কটু কথা গালিগালাজ এই ধরনের কিছু করবেন না আশা করছি। তাদেরকে একটু শান্ত মাথায় বোঝাবেন, বোঝায় যেন আপনার প্রতি যেন একটা আস্থা তৈরি হয়, তারা যেন নিরাশ না হয়। আপনার ছেলেকে মেয়েকে একটু বুঝিয়ে পরবর্তী পরীক্ষা প্রস্তুতি নেওয়ার জন্য তাদেরকে বুঝিয়ে একটু প্রস্তুতির দিকে আগে নেওয়া, তাদেরকে একটু সমবেদনা একটু সান্ত্বনা দিয়ে তাদেরকে স্থির রাখবেন, এটাই স্বাভাবিক। তাদেরকে আবার প্রেশার ক্রিয়েট করে অস্থির করে দিবেন না যে একেবারে ওই দিনই একটা কিছু দুর্ঘটনা ঘটে ফেলে বা বাড়ির থেকে চলে যায়, এখানে সেখানে চলে যায়, একটা দুর্ঘটনা ঘটায় ফেলে। তো এই ধরনের আশা করছি না, এর আগে অনেক পত্রপত্রিকায় শোনা গেছে, এই জন্য এই কথাগুলো বলছি যে এই রেজাল্টের কারণে অনেকেই খারাপ হওয়ার কারণে অনেক স্টুডেন্ট এদের সাথে দুর্ঘটনা ঘটিয়েছে। তো আমরা এটা আশা করি না যে আপনাদের এটা হবে এই ধরনের। তো আপনার সন্তানকে বুঝিয়ে আপনি সান্ত্বনা দিবেন, এটাই আমরা প্রত্যাশা করি, ঠিক আছে। তো আজকে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাচ্ছে, আমি পরবর্তীতে ভর্তি গাইডলাইন নিয়ে তোমরা কি কোন কলেজে কীভাবে ভর্তি হবে, ভর্তি নিয়মাবলী কী এই বিষয় নিয়ে আমি একটি ভিডিও আপলোড করবো ইনশাআল্লাহ আশা করছি। তো এই সবার আগে আমাদের ভিডিওগুলি পাওয়ার জন্য প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত হয়ে যাও। আমাদের চ্যানেলে প্রতিনিয়ত তোমাদের শিক্ষামূলক চাকরির খবর বা এডুকেশনমূলক ভিডিও আপলোড করা হয়। তো ভিডিওগুলি সবার আগে পাওয়ার জন্য তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে দাও এবং বেশি বেশি করে তোমাদের বন্ধুদের মধ্যে ভিডিওগুলি শেয়ার করে দিবে। আর এটা আমাদের সাথেই তোমরা যুক্ত থাকবে আমরা আশা করছি। তো সবার ভালো ফলাফল প্রত্যাশা করি, সবার শুভকামনা, সবার সুন্দর ভবিষ্যৎ কামনা করি, আমাদের সুস্বাস্থ্য কামনা করি। তোমরা সবাই ভালো থাকো, সুন্দর থাকো, সুস্থ থাকো, সকলেই সুস্বাস্থ্য দীর্ঘায়ু সফলতা এবং মঙ্গল কামনা করি আজকের মতো এখানেই শেষ করছি। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।